হ্যালো, ওয়েলকাম ব্যাক টু এইচটিসি ক্লাসেস। প্রতিদিনকার নয় তোমাদের জন্য আজকেও খুবই গুরুত্বপূর্ণ এবং ইউনিক একটা টপিক নিয়ে চলে এসেছি। তোমরা অনেকেই বলবে আজকে হয়তো তোমাদেরকে আমি ABCD শেখাবো। হ্যাঁ ঠিকই, কারণ তোমাদের মধ্যে অনেকেই এখনো রয়েছে যাদের জন্য আমি জিজ্ঞেস করি বলো তো এস এর পজিশন কত, এক্স এর পজিশন কত, এল এর পজিশন কত, টি এর পজিশন কত, তোমরা 1 সেকেন্ডে উত্তর দিতে পারবে না। এটাই হচ্ছে তোমাদের কারণ, যেটার জন্য কিন্তু তোমাদেরকে পরীক্ষা হলে অনিচ্ছাকৃতভাবে প্রশ্ন ছেড়ে আসতে হয় সময়ের অভাবে। কিন্তু তোমাদের যদি কিছু ট্রিক্সের মাধ্যমে তোমরা প্রত্যেকটা প্লেস ভ্যালু মনে রাখতে পারো, কারণ অ্যালফাবেট দিয়ে তোমাদের 5-6 রকমের রিজনিং হয় এবং তোমরা প্রত্যেকে যখন চাকরি পরীক্ষায় অ্যালফাবেটে রিজনিং গুলো সব থেকে বেশি থাকে, এটা তোমরা অস্বীকার করতে পারবে না আশা করি কেউ। এবার তোমরা বড়জোর এটা জানো যে ইজতিটা তোমরা সবাই শিখেছো বা তোমাদেরকে শিখিয়েছে। এবার এটার বাইরে গিয়ে তোমরা কেউ কখনো ভাবোনি বা তোমাদেরকে কেউ ভাবতে শেখায়নি, কিন্তু সেই সমস্যাকে আজকে আমি দূরীকরণ করিয়ে দিব। তাহলে কিন্তু তোমাদের আর সময় লাগবে না অ্যান্সার গুলো বের করবার। যেমন তোমাদের একটা এক্সাম্পল লিখে দিয়েছি, দেখো 5, 10, 15, 20, 25 এই পর্যন্ত তোমরা সীমাবদ্ধ রয়েছে। বাকিটা তো তোমরাও জানো যে লিখে লিখে করো, হাতে গুনে করো। এবার এটা যেমন হচ্ছে দেখো ক্যাটের মান দেওয়া আছে 3120, তাহলে র্যাটের মান কত হবে? কারণ আমি জানি র্যাটের মান হয়ে যাবে 18, 120। আমি কত সেকেন্ডে করতে পারছি বলো তো? আমার 1 সেকেন্ড তো সময় লাগবে না এত বড় একটা রিভিনিং করবার জন্য, কারণ আমার কিন্তু প্রত্যেকটা প্লেস ভ্যালু মুখস্থ আছে এবং তোমরাও কিন্তু আমার মতো করতে পারবে। জাস্ট এই ভিডিওটা দেখে নেওয়ার পর খুবই ছোট্ট ছোট ভিডিওটা, কিন্তু আমি এটুকু গ্যারান্টি দিতে পারি এটা তোমাদের খুবই গুরুত্বপূর্ণ এবং এমন একটা ইম্পর্টেন্ট ভিডিও হতে হয়তো তোমরা এরকম ভিডিও এর আগে কখনো দেখোনি। তো কোনোভাবে মিস করো না। শেষে তোমাদেরকে কিন্তু কি করে প্রত্যেকটা আমি ট্রিক্সটা শেখাবো, শেষে আবার রিভিশন তোমাদের সামনেই তোমাদের চর্চা করিয়ে যাবো। এটুকু আমি তোমাদের প্রথমে বলে যাচ্ছি, দেখে নাও। তাহলে প্রথম অবস্থায় যেটা আসছে সেটা হচ্ছে তোমরা বা বাচ্চা জানে যে ABCDটা ABCD এই পর্যন্ত প্লেস ভ্যালু বাচ্চা জানে, কারণ A প্লেস ভ্যালু হয়ে যায় কত বলো? 1, B এর প্লেস ভ্যালু হয়ে যায় 2, C এর প্লেস ভ্যালু হয়ে যায় 3, D এর প্লেস ভ্যালু হয়ে যায় 4 এবং E এর প্লেস ভ্যালু হয়ে যায় 5। এবার সমস্যা দাঁড়ায় কোথা থেকে বলো? F থেকে। এবার সমস্যা দাঁড়াবে তোমাদের F থেকে। এবার F এর প্লেস ভ্যালু আমরা কি করে মনে রাখবো? সাপোজ তোমরা ধরে নাও এখানে F রয়েছে, ওকে, F রয়েছে। তোমরা ওয়াটার ইমেজে রিজনিং গুলো করেছো। ওয়াটার ইমেজে কি হয় বলতো? পাটা মাথা হয়ে যায়, মাথাটা হয়ে যায় পা। ওয়াটার ইমেজের কথা বলছি, নট মিরর ইমেজ। ওয়াটার ইমেজে কি হয়ে যায়? পাটা হয়ে যায় মাথা, মাথাটা হয়ে যায় পা। এবার আমি যদি এফটাকে এই যে তোমরা বাড়তি অংশ দেখতে পাচ্ছ এটাকে আমি জয়েন করে দিই এবং এটাকে যদি আমি ওয়াটার ইমেজ করে দিই, তখন কি হয়ে যাবে? দেখতে অনেকটা এরকম হয়ে যাবে না? আর এটার পজিশন কার মতো দিচ্ছে বলো? এটার পজিশন কার মতো দিচ্ছে? 6 এর মতো দিচ্ছে না? দেখো তাহলে আমি এখান থেকে এফ এর প্লেস ভ্যালু কত বলতে পারছি বলো? দেখো 6, ওকে। এফ এর প্লেস ভ্যালু হয়ে গেল দেখো 6। এবার আসো তোমরা জি তে আসো। এবার দেখো তোমরা জি কিভাবে লেখো? এভাবে লেখো তো জি, এভাবে লেখো। এবার দেখো জি এর মধ্যে এখানে হিডেন আকারে কি রয়েছে? জি এর মধ্যে এখানে কি হিডেন আকারে রয়েছে? 7 রয়েছে। তাহলে জি এর প্লেস ভ্যালু আমি কি পেলাম বলো? জি এর প্লেস ভ্যালু আমরা যেটা পেলাম সেটা হচ্ছে 7, ওকে। এবার দেখো এইচে আসো। এইচ তো একদমই সহজ, কারণ তোমরা জি থেকে কি পেলে? 7 পেলে, কারণ এখানে 7 রয়েছে। এবার এইচে আসো। এইচটা দেখতে কি রকম বলো? এরকম। এবার খুব ভালো করে দেখবে, এইচ কে যদি আমি এখানে জয়েন করে দেই তাহলে এটা কার মতো দেখতে হচ্ছে বলো? এইটের মতো দেখতে হচ্ছে না? তাহলে আমি এইচ এর মান আমি জাস্ট আমাদেরকে কল্পনা করে নিতে হবে যে আমি জাস্ট একটা তোমাদের লিঙ্ক করেছি যাতে তোমরা সহজে মনে রাখতে পারো। এবার তোমাদের আমি এই লিঙ্ক করে দিচ্ছি, তোমরা দেখবে যে কত পরিমাণে তোমাদের কাজে লাগছে। দেখে নাও, আমি তাহলে এইচ এর মান কত পেলাম? 8 পেলাম। তাহলে এইচ পেয়ে গেলাম কত বলো? 8, ওকে। এবার আই আসো। আই, এবার আই এর প্লেস ভ্যালু আমাদেরকে মনে রাখতে হবে। এবার আই কে তোমরা কি করে মনে রাখবে? এবার তোমরা অনেককেই দেখেছো আই কে যারা হাত ঘুরিয়ে লেখে তারা কিভাবে লেখে? আই কে বলো তো? এইভাবে লেখে না? এবার আইটা দেখতে অনেকটা কিসের মতো হচ্ছে? দেখো 9 এর মতো শেপ দিচ্ছে না? অথবা তোমরা একটা সেন্টেন্স মনে রাখতে পারো, দেখবে অনেকে এই কথাটা খুব ইউজ করে যেটাকে মুদ্রা দোষে বলা হয়। দেখো বলে যে আই নো, সবকিছু বলে আই নো ইট। তুমি আমাকে বলে যে আজকে ম্যাচে কে জিতেছে? আই নো ইট। এটা কিভাবে করতে হয়? আই নো ইট। আই নো মানে আই নো আমরা ইউজ করি, আইয়ের সঙ্গে কোনটা যায় বেশি বলো? আই নো যায়। আর আই নো থেকে আই নো হচ্ছে, বা তোমরা আইটাকে তোমরা যদি বা হাত ঘুরিয়ে লেখো বা হাত পেঁচিয়ে লেখো তাহলে কি হয়েছে দেখো? আই এর শেপটা দিচ্ছে 9 এর মতো। তাহলে আই এর প্লেস হয়ে যাবে কত বলো? 9, ওকে। এবার তোমরা আসছে জে থেকে। এবার জে থেকে কি করে মনে রাখবে? এবার জে থেকে তোমরা যদি মনে রাখতে চাও মনে রাখবে। তোমরা সবাই জানো জিও, জিওটা কি হয়ে যায়? এরকম হয়ে যায় না? তোমরা ভালো করে বসো। জে থেকে আমরা যে ওয়ার্ডটাকে মনে রাখবো, সবাই একটা করে সিম, জিও বেশিরভাগ ছেলে মেয়ে যারা তোমরা দেখছো জিও সিম ইউজ করছো বা জিও, তোমরা যদি এখানে লিঙ্ক করতে চাও দেখো জে থেকে জিও এবং জে এর মধ্যে দেখো আই একটা থাকছে, মানে এটা 1, আইটা হচ্ছে 0। তাহলে আমি জে এর মান 10 বলতে পারি। তাহলে জে এর মান কত হয়ে যাবে দেখো? জে এর মান যেটা হয়ে যাচ্ছে দেখো কত? 10। জে অব্দি ক্লিয়ার তোমাদের? জে অব্দি ক্লিয়ার? এবার আমরা শিখবো হচ্ছে কে পর্যন্ত। দেখো কে কি রয়েছে। কে থেকে তোমরা এই মনে রাখতে পারো, কে থেকে দেখবে কিংস ইলেভেন পাঞ্জাব একটা তোমাদের টিম রয়েছে, ক্রিকেট টিম রয়েছে। তোমরা সবাই জানো কি রয়েছে বলো? কিংস ইলেভেন পাঞ্জাব। এবার এখান থেকে তোমরা কিংস ইলেভেন থেকে 11টাকে তুলতে পারছো, তাহলে এখানে হয়ে গেল কে প্লেস ভ্যালু 11, ওকে। কে হয়ে গেল। এবার কে পরে আমরা চলে আসবো বলো? এল। এবার এল থেকে তোমরা দেখো কি করে মনে রাখবে? এলটা তোমরা কি করে মনে রাখতে পারো দেখো। এবার এল থেকে তোমরা খুব সহজে মনে রাখতে পারো। এক তো তোমরা মনে রাখবে এল কি? এল দিয়ে একটা ওয়ার্ড খুব পপুলার, লাভ। লাভ
ভালোবাসা। দেখো এল দিয়ে কি আসছে বলো, লাভ আসছে। এবার তোমরা সকলে জানো যে একবার লাভে বা ভালোবাসায় পড়লো তার 12 তো বাজা পাক্কা। যে একবার লাভে পড়বে বা ভালোবাসায় পড়বে, প্রেমে পড়বে, তার 12 বাজা কিন্তু পাক্কা। তাহলে লাভ থেকে তো মনে রাখবে 12 বাজবে, 12 বাজা, লাভে 12 বাজা তো ক্যা হে, মানে যে লাভে পড়বে তার 12 বাজবে, এটা টিকিট কাটা হয়ে গেল। লাভে পড়া মানে 12 বাজার টিকিট কাটা হয়ে গেল, তো লাভ মানে 12 বাজবে তার। তো এল থেকে আমাদের লাভ আসলো, এখান থেকে আমরা কি করে মনে রাখবো যে লাভে পড়বে তার 12 বাজবে, তাহলে এল এর প্লেস হয়ে গেল 12। ওকে, এল পর্যন্ত ক্লিয়ার। এবার আমরা আসবো এম। এবার এম এ তোমরা একটু খেয়াল করো, এমটা অনেকটা 3-এর মতো চান, এটাকে এভাবে ঘুরিয়ে দিই তাহলে এটা কিরকম হয়ে যাবে বলো তো, 3-এর মতো হবে না? এরকম হবে না দেখতে অনেকটা, বলো তো 3-এর মতো হবে। এবার 3টাকে তোমরা মনে রাখবে, একটা জাস্ট সামনে 1 লাগিয়ে দিবে, তাহলে হয়ে গেল 13। এম এর প্লেস হয়ে গেল দেখো বলো 13। এম এর প্লেস হলো কত বলে আমরা বলো 13। এবার এখান থেকে তোমরা এম এর শেপটা দেখো আর ডাব্লিউ শেপটা দেখো, দুটোই তো 3-এর মতোই আছে। তোমাদের দেখো ডাব্লিউ রয়েছে না, ডাব্লিউটা যদি আমি উল্টে দিই তাহলে কিরকম হবে, অনেকটা দেখতে এরকম হবে না শেপটা। এবার এটা যেহেতু 13 হয়ে গেছে, 13 হতে পারবে না, তাহলে কি হলো 23। তো ডাব্লিউটা আমরা মনে রাখবো 23। ওকে, তো ডাব্লিউটা আমরা 23 কিভাবে মনে রাখলাম, এখান থেকে ডাব্লিউ হয়ে গেল আমাদের কত বলো 23। ওকে, আচ্ছা এবার আমরা এম পর্যন্ত একটু রিপিট করে দিই। এবার দেখো এবিসিডি পর্যন্ত সবাই মনে রাখবো। এফ, এফ কে আমি কি করে দিলাম বলো, এফ কে উল্টে দিলাম, হয়ে গেল 6। ওকে, জি তে দেখো জি এর মধ্যে হিডেন, দেখো জি কোথায় দেখলাম আমরা, জি এর মধ্যে হিডেন কি রয়েছে 7 রয়েছে। এইচ থেকে আমি কি করলাম, দুটো মাথা জয়েন করে দিলাম, 8 হয়ে গেল। আই থেকে কি ছিলাম, দেখো আইটাকে আমরা বলতে পারি একটা সেন্টেন্স আই নো, আই নো, আই নো, বা আই কে কি লেখা হয় 9 এর শেপে লেখা হয়। জে থেকে বলো, জে থেকে একটা ওয়ান মারতে বলেছে জিও, জিও আইও, আইও মানে 10, লাস্টে কি দেখতে দেখো 10। ওকে, আই হয়ে গেল কে। এবার কে থেকে কি মুভি মনে করলাম, কিংস 11 পাঞ্জাব, কিংস, কে থেকে কিংস, কিংস 11, তো কে প্লেস হয়ে গেল দেখো 11, কে প্লেস হয়ে গেল বলো 11। এবার এল, এল মানে কি মনে করলাম, লাভ, লাভ, যার যে একবার ভালোবাসায় পড়লো তো 12 বাজা পাক্কা, তো এল থেকে 12, এল হয়ে গেল এম। এবার এমটা দেখো শেপটা কি মতো দিচ্ছে, দেখো 3-এর মতো দিচ্ছে না, এম এর শেপটা 3-এর মতো, এটা প্রথম 3, ডাব্লিউ 3-এর মতো, প্রথম 3টা 13, পরের 3টা হচ্ছে তোমরা ডাব্লিউ 23 হয়ে গেল এটুকু পর্যন্ত। এবার আমি এটুকু মুছে দিচ্ছি। আচ্ছা ওই সকলে এটুকু ক্লিয়ার। দেখো এবার দেখো এন পর্যন্ত হয়ে গেল, এবার এনে আসো এন। এবার দেখো এন যেটা রয়েছে এন, এবার এন কে আমি যদি একটু ভালো করে লিখে দিই, দেখো আমি এই দাগটাকে, এই দাগটাকে আর এই দাগটাকে, দাঁড়া এক সেকেন্ড, এই দাগটাকে আর এই দাগটাকে আমি এইভাবে লিখলাম, এনটা রাইট এরকম হবে না দেখতে বলো তো, এরকম হবে তো। এইটা মানে 1, এটা মানে 4, মানে 4 হয়ে যাচ্ছে, এখান থেকে কি আসছে বলো 4 আসছে না, 4 দিচ্ছে, আর 4 মানে সামনে একটা 1 লাগিয়ে দাও, তাহলে হয়ে গেল কত বলো 14, তাহলে এর মান কত পেলাম হলো, এন হয়ে গেল তোমাদের 14। এনটা তোমাদের হয়ে গেল কত বলো 14, 14। ওকে, এবার আসো ও। এবার ও থেকে ও এর শেপ বলো, ও দেখতে কি রকম হচ্ছে। তোমরা আমাদের বাঙালিদের বেশিরভাগ লোকেদের প্রিয় খাদ্য কি, রসগোল্লা, গোল বলি না, রসগোল্লা পেয়েছি, গোল, 0 থেকে গোল হয়ে যায়, 0 হয়ে যায়, ও হয়ে যায় একই। তো এটা আমরা রাখবো, ও শেপটাকে আমরা রাখবো রসগোল্লার সাথে আমরা কম্পেয়ার করবো, কি করবো রসগোল্লার সঙ্গে কম্পেয়ার করবো। এটা আমরা রাখবে রসগোল্লার দাম হচ্ছে কত টাকা বলো, 15 টাকা। রসগোল্লার দাম কত বলো, ও মানে রসগোল্লা সে দিচ্ছে, এবং এটার দাম কত 15 টাকা, রসগোল্লার দাম কত 15 টাকা। আমি জাস্ট তোমাদেরকে স্টোরির মাধ্যমে মনে করানোর চেষ্টা করছি, তো তোমরা জাস্ট এখান থেকে পজিটিভ অ্যাসপেক্টটাকেই নেবে, কারণ তোমাদের শেখা কাজ লিঙ্ক করা কাজ, সেই লিঙ্ক করা কাজটা আমি করে দিচ্ছি। তো ও হয়ে গেল দেখো কত 15 হলো। এবার দেখো ও হয়ে গেল 15, এবার দেখো তাহলে ও পেলাম আমরা 15। ওকে, এবার পিতে আসো। ওকে, এবার আমরা পি কি করে মনে রাখবো বলো, পি আমরা কি করে মনে রাখবো। এবার দেখো পিটাকে যদি আমরা ভালো করে দেখো, পিটাকে যদি আমরা ভালো করে দেখো, পিটাকে যদি আমরা ওয়াটার ইমেজ করে দিই, পিটাকে যদি আমরা, যেমন আমরা এখানে একটা ছিল না কি বলো এফ ছিল, এফ কে ওয়াটার ইমেজ করে 6 পেয়েছি, পিটাকে তো ওয়াটার ইমেজ করে দিলে এরকম হয়ে যাবে না অনেকটা দেখতে। আগে তো একটা তোমাদের 6 হয়ে গেছে, এটা 6 হবে না, একটা 1 লাগে সামনে, হয়ে গেল পি এর মান 16 মানে 16, বুঝতে পারলে, পি হয়ে গেল। এবার আসো কিউ। এবার কিউটা সব থেকে ডিফিকাল্ট মনে রাখা, তো কিউ এর শেপটা আমরা এইভাবে লিংক করতে চাই। তোমার যদি কম্পিউটারে বা মোবাইলে কিউ দেখো, কিউটা দেখতে একটা এরকম থাকে, কিরকম থাকে বলো এরকম থাকে। কিউ কে লিংক করা সেরকম কোনো কিছু নেই, তো তোমরা চেষ্টা করো এভাবে দেখার। এখানকার কিউ রয়েছে, এটাকে তোমরা এভাবে ভাঁজ করে দিবে, তাহলে কি হলো 7-এর মতো হয়ে গেল না, আর 7 মানে আগে একটা 7 ছিল, এটা হয়ে যাবে 17। কিউ হয়ে গেল দেখো কত বলো 17, কিউ হয়ে গেল কত বলো 17। ওকে, কিউ হয়ে গেল কত বলো 17। এবার আমার চাই আর। এবার আর এর প্লেস আমরা কি করে মনে রাখবো, দেখো আর কে আমরা যদি লিংক করার চেষ্টা করি, দেখো আর কে যদি আমি এখানে জয়েন করে দেওয়ার চেষ্টা করি, এটা অনেকটা 8-এর মতো দিচ্ছে না শেপ। এবার 8 তো আগে একটা হয়ে গেছে, তাহলে 8 ছিল এইচ, এইচ থেকে মাথা লাগিয়ে দিয়েছিলাম, জড়িয়ে দিয়েছিলাম, কি হয়েছিল 8, তাহলে এটা 8-এর মধ্যে 8 পসিবল না, তাহলে হলো 18, তাহলে আমাদের আর হয়ে গেল কথা হলো 18। এবার আসছি আমরা এস এ। এবার দেখো এস এর প্লেস গুলো আমাদের চাই, এস এর প্লেস গুলো কথা ভালো করে দেখো, এস এর প্লেস গুলো কি করে মনে রাখবো, এস এটা হচ্ছে, এবার ভালো করে দেখবে
এস এর জাস্ট আমি এই জায়গাটাকে যদি ঘুরিয়ে দিই, এটা 9 এর মতো শেপ দিচ্ছে না, আর এটা একটা 1 ইউজ করে দাও, তাহলে হয়ে গেল এস এর মান 19। ওকে, এবার টি তে আসো। এবার টি থেকে খুব ফেমাস কি রয়েছে বলো, টি থেকে কি রয়েছে? টি20 ওয়ার্ল্ড কাপ। টি20 ওয়ার্ল্ড কাপ, তোমরা সকলে ক্রিকেটের কম বেশি তো নলেজ রয়েছে, টি20 তে নাম শুনেছো, তাহলে টি থেকে আমার মনে রাখবো কত বলো? টি20। এবার আসে ইউ, বলো এখান থেকে আরেকটা আর ছিল না, আর থেকে তোমার অন্য মনে রাখতে পারো, আর থেকে মনে রাখবা রাইট টু ভোট। রাইট টু ভোট, আর থেকে রাজীব গান্ধী মনে রাখতে পারো, রাজীব গান্ধী মনে রাখতে পারো, বা রাইট টু ভোটও মনে রাখতে পারো। আর ফর রাইট টু ভোট, আর রাইট টু ভোট কত আমাদের 18 ইয়ার্স, তো আর থেকে 18 ইয়ার্স মনে রাখতে পারো। ওকে, বা রাজীব গান্ধী যে ছিল ভোট, রাইট টু ভোট 21 থেকে 18 করেছিল কে? রাজীব গান্ধী, এভাবে মনে রাখতে পারো। ইউটাকে তোমরা কি করে লিঙ্ক করবে বলো? ইউকে তোমাদেরকে লিঙ্ক করতে হলে এভাবে মনে রাখবে। দেখো তোমরা যারা এখানে ছেলে রয়েছে, তোমরা সকলেই জানো আমরা বিয়ে বয়স কতদিন পর্যন্ত আন্ডার এজ মনে করি, সেটা হচ্ছে 21। যতদিন তোমাদের বয়স 21 না হচ্ছে, তোমরা কিন্তু এলিজিবল নয়, ইউ আর নট এলিজিবল ফর ম্যারেজ। তাহলে আমরা আন্ডার এজ কতদিন থাকবো বিয়ের জন্য? যতদিন আমাদের বয়স কত না হচ্ছে বলো? 21, আন্ডার 21। ইউ থেকে আমরা আন্ডার 21, এটা হচ্ছে আমাদের আন্ডার এজ। ওকে, বিয়ের জন্য একটা এজ দেখে গেছে রাইট টু ভোট 18, ইউ থেকে আন্ডার এজ কতদিন বিয়ের জন্য? 21, তো এখানে আমরা আন্ডার 21 এর নিচে যে এলিজিবল নয় ফর ম্যারেজ। ওকে, এটা হয়ে গেল ইউ। এবার আছে ভি। এবার ভিটাতে আমরা কি করে মনে রাখবো? দেখো দেখো ভি, ভি এর শেপ কিরকম হয় বলো? এরকম হয়ে যায় না ভি এর শেপ? তাহলে এখানে কয়টা দাগ রয়েছে? এখানে একটা দাগ, এখানে দুটো দাগ, তাহলে 2। তাহলে দেখো ভি এর শেপ কি? এখানে আমি এই দাগটাকে সরিয়ে দিই, তাহলে এখানে থাকলো, আর এই দাগটাকে সরিয়ে দিলে এরকম হয়ে গেল না? আমি সরিয়ে দিলাম, তার মানে এখানে দুটো দেখো কি রয়েছে আমাদের? দুটো সরল রেখা রয়েছে, দুটো লাইন রয়েছে, দুটো লাইন মানে 2, আর দুটো হচ্ছে ডাবল করবো 22, তাহলে ভি হয়ে গেল কত বলো? 22। ওকে, ভি পর্যন্ত ক্লিয়ার তোমাদের? এবার রিপিট করে দিচ্ছি, দেখো কি পর্যন্ত আমরা রিপিট করেছিলাম, এন পর্যন্ত হয়ে গেছিল। এন কে কি বললাম? এন হয় একটা 4 এর মতো শেপ দিচ্ছে, আর 4 মানে আগে একটা 1 লিখে দেবো, 14 হয়ে গেল। ও রসগোল্লা 15 টাকা দাম, রসগোল্লা 15 টাকা দাম। এর মনে রাখবো কি? ও ফর 15, ও ফর কোথায় গেল? ও ফর 15। এবার পি, পি থেকে আমি কি করলাম বলো? অর্ডার মিলে চলে গেলাম, পি হলো 6 এর মতো, একটা 1 ইউজ করলাম, সামনে হয়ে গেল 16। কিউ দেখো, কিউটাকে মনে রাখা আমরা এর চেষ্টা করবো, সেও লিঙ্ক করা যাচ্ছে না, তাই এইভাবে মনে রাখবে। তোমাদের এটা বেটার কোনো ভাবে মনে রাখতে পারো, জাস্ট মনে রাখাটা কাজ তোমাদের। তাহলে কিউ হয়ে গেল 17, কারণ এখানে 7 এর শেপ দিচ্ছে কিউ। ওকে, আর আরটা বললাম রাইট টু ভোট হতে পারে, তাহলে 18 ইয়ার্স, অথবা আর এর শেপটা যদি আমি কোথায় লিখলাম, এই যে আর এর শেপটা এখানে জুড়ে দিলে নিচে আর 8 হয়ে গেল, আগে একটা 8 ছিল, 8, তো এটা হবে 18। এবার দেখো এস, এসটা অনেকটা আমি জুড়ে দেই, 9 এর মতো হয়ে গেল, 9 1 19। টি মানে টি20 ওয়ার্ল্ড কাপ। ইউ মানে কি বলো? আন্ডার এজ কতদিন বিয়ের জন্য? 21, ইউ 21। ভি, ভি এর মধ্যে দুটো লাইন রয়েছে, দুটো লাইন 2 2 দুইবার করে দেবো 22। ভি পর্যন্ত ক্লিয়ার তোমাদের? চলো এবার তোমরা ক্লিয়ার? চলো আমরা আসছে ডাব্লিউ তে। ওকে, এবার আমরা আসছে ডাব্লিউ তে, শিখে দিলাম তোমাদের 3 এর শেপ দেবে, আর ডাব্লিউ, ডাব্লিউ শিখে গেল 3 এর শেপ, তো এটা হয়ে গেল তাহলে 23। 3 এর শেপ দিচ্ছে না 23। ওকে, আচ্ছা ডাব্লিউটা হলো তোমাদের, ডাব্লিউটা হলো তোমাদের 23। ওকে, আগে বলে দিয়েছিলাম। এবার এক্সট্রা দেখো, এক্সট্রা তোমরা অনেক মনে রাখতে পারো, দেখবে যে কোনো জায়গায় যেগুলো ইমার্জেন্সি থাকে, দেখবে অ্যাম্বুলেন্স বলো, তারপরে মেডিকেলে কোনো কিছু বলো, বা নিউজ চ্যানেল দেখবে লেখা থাকে 24/7। কি লেখা থাকে বলো? 24/7। এবার মনে রাখবে এক্স এর সঙ্গে না 24টা খুব বেশি যায়। এক্স মানে হচ্ছে ক্রস, মানে এখানে আমি এক্স মনে করতে পারি 24 ইন্টু, ইন্টু বাই একই ব্যাপার, এবং ইন্টু সাথে কে যায়? সেটা 24/7 যায়। তাহলে মনে রাখবে এক্স মানে হচ্ছে 24, তাহলে এক্স এর আছে কত বলো? 24। ওকে, আর ওয়াই জেড তো তোমাদেরকে মনে করে দেওয়ার দরকার নেই, কারণ এটা জানোস লাস্টে দুটো লেটার, ওয়াই হচ্ছে 25 আর জেড হচ্ছে কত বলো? 26। তোমরা আমাকে এবার বলো, আমাদের ইজতের কি কোনো রকম দরকার হলো? ইজতের আমাদের কোনো কাজে লাগবে আর? একদমই না। চলো আমি একবার ছোট মোটো করে রিভিশন দিয়ে দিচ্ছি। এবার আমরা কি করবো? একটু ছোট মোটো করে রিভিশন দিয়ে দিচ্ছি। এবার দেখো এবিসিডি হয়ে গেছে, এবিসিডি মনে রাখতে পারবে। এবার এবিসিডি হয়ে গেল ই, ই বদল হয়ে গেল এফ। দেখো এফে আমি কি বলেছি? এফটাকে যদি আমি এখানে জুড়ে দেই, ওকে জুড়ে দেই, তাহলে এটা কিসের মতো শেপ দিয়ে বলো? 6 এর মতো শেপ দিচ্ছে। ওকে, এফ 6 হয়ে গেল। জি কি বললাম? জিটা অনেকটা দেখতে 7 হয়ে যাচ্ছে। ওকে, এইচ কি বললাম বলো? এইচ আমাদের এরকম জুড়ে দিলে 8 হয়ে যাচ্ছে। আই কি বললাম? আইটা দেখতে অনেকটা এরকম হয়ে যায় 9। জে, জে থেকে কি মনে রাখতে বলছিলাম? জিও, জিও মানে হচ্ছে এখানে 10 দিচ্ছে আমাদের। ওকে, কে থেকে কি মনে রাখতে বলছিলাম? কে থেকে কিংস 11, কিংস 11, কে 11। ওকে, তারপরে হয় তবে কিংস 11, কিংস 11 পাঞ্জাব, যেটা হয় পাঞ্জাব পৃথিবীর টিম, তোমরা জানো। কে, এল থেকে কি হচ্ছে? যার ভালোবাসা করলো তার 12 বাজবে, তাহলে এল হয়ে গেল লাভ, লাভ মানে 12 বাজা পাক্কা। ওকে, এম, এমটা কি হচ্ছে? সেফটিটা এম এর মানে এরকম দিতে, এম মানে হচ্ছে 13। ওকে, এম এর সাথে ডাব্লিউ যাবে। এম, এমটা কি হচ্ছে? দেখতে এরকম হয়ে যায়, এটা মানে হচ্ছে তোমার এম মানে হয়ে গেল কত বলো? 14। ওকে, ও, ও মানে রসগোল্লার দাম কত বলো? 15 টাকা, তাহলে ওই প্লেস 15। পি, পিটা আমি যদি ওয়ার্ডার মিলে চলে যাই, অনেকে এটা দেখতে 6 এর মতো হবে, 6 মানে 16। ওকে, কিউ, এবার কিউ কি বলেছিলাম বলো? কিউটা দেখতে এরকম, কিন্তু আমরা এটাকে লিঙ্ক করতে পারছি, তাই এখানে আমি একটা দাগ দিয়ে এটাকে 7 বানিয়ে দেবো, আর 7 মানে 17। আর আরটা দেখো রাইট টু ভোট 18, বা 8 থেকে আমরা দিয়ে দেবো এখানে, তাও 8 হয়ে গেল। এস, ওকে, এবার দেখো এসটা আমরা কি মনে রাখবো? এসটা অনেকটা এরকম সেই হচ্ছে, তাহলে এখানে আমরা একটা 1 দিয়ে দেবো, 19 হয়ে গেল। ওকে, টি কি হয়ে গেল? টি দিয়ে 20 হয়ে যায়, টি20 ওয়ার্ল্ড কাপ হয়ে যায়। ওকে, হয়ে গেল ইউ। এবার দেখো ইউ, বি এর জন্য আন্ডার এজ কতদিন পর্যন্ত? 21।
ভি ভি এর দুটো লাইন রয়েছে, তাহলে 2 কে 2 বলে লিখে দেবো এবি। ওকে, ডব্লিউ, এবার দেখো ডব্লিউ তে আমরা কি বলে রাখবো, দেখো ডব্লিউ তে চলে শিখলাম, এটা 3 এর মতনই হবে, তাহলে এটা আগে 13 ছিল, এটা হয়ে যাবে 23। এক্স, এক্স টা কি মনে হলো 24 into 7 থাকে, তো এক্স হয়ে যাবে 24। এক্স ইউ, আচ্ছা এক্স হয়ে গেল, ওয়াই জেড তো জানোই তোমরা, হ্যাঁ ওয়াই জেড আমরা জানি। ওকে, এই ছিল তোমাদের টোটালটা তোমাদের নিউমেরিক্সের মাধ্যমে মনে রাখার একটা কৌশল। আশা করি তোমাদের প্রত্যেকের আজকের ভিডিওটা দ্বারা উপকৃত হবে তোমরা প্রত্যেকে, আশা করছি। যদি তোমরা আজকের ভিডিওটা দ্বারা উপকৃত হওয়া, প্রত্যেকে একটা লাইক, এবং যারা নতুন যুক্ত হয়েছে এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে তোমরা ভুলবে না। তো চলো দেখা হবে নতুন ভিডিওর মাধ্যমে খুব শীঘ্রই, ততক্ষণ জন্য তোমরা সবাই ভালো করে পড়াশোনা করো, দেখা হবে নতুন ভিডিওর মাধ্যমে খুব শীঘ্রই। জয় হিন্দ, গুড নাইট।